সে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত বিভিন্ন বাসনার দ্বারা যেন তাড়িত হয়ে সকাম কর্ম করে চলেন। জ্ঞানী ব্যক্তি কিন্তু নিজের যেন স্বরূপগত জ্ঞানানন্দ অনুভব করে সমস্ত জড় বাসনা ত্যাগ করে এবং সকাম কর্মে যেন নিয়োজিত হন না। আত্মস্থ জ্ঞানী ব্যক্তি নিজের দৈহিক কার্যকলাপের খেয়াল রাখেন না, তখন তিনি যেন দণ্ডায়মান থাকেন, উপবেশন করেন, বিচরণ করেন, শয়ন করেন এবং মূত্র ত্যাগ করেন, আহার অথবা অন্যান্য দৈহিক কার্য সম্পাদন করেন। তখন তিনি যেন উপলব্ধি করেন যে দেহ তার নিজস্ব স্বভাব অনুসারে আচরণ করছে। আত্ম উপলব্ধ ব্যক্তি কখনো কখনো যেন অশুদ্ধ বস্ত্র বা কার্যকলাপ যেন দর্শন করলেও সেগুলিকে যেন বাস্তব বলে মনে করেন না। নিদ্রা থেকে জেগে উঠে মানুষ তার অস্পষ্ট স্বপ্নকে যেভাবে দর্শন করে, ঠিক সেইভাবে যেন জ্ঞানী ব্যক্তি তার্কিক জ্ঞানের মাধ্যমে অশুদ্ধ ইন্দ্রিয় ভোগ্য বস্তুকে যেন মায়াময় জড় দ্বন্দ্ব ভিত্তিক যেন বাস্তবতা থেকে ভিন্ন এবং বিরোধী রূপেই যেন দর্শন করেন। প্রকৃতির গুণের ক্রিয়াকলাপের দ্বারা বহু রূপে বিস্তৃত এবং অবিদ্যাকে যেন বদ্ধজীবেরা ভুল ক্রমে আত্মার মতোই যেন ভেবে তা গ্রহণ করে। কিন্তু হে উদ্ধব, পারপার্থিক জ্ঞান অনুশীলনের মাধ্যমে মুক্তির সময় সেই যেন একই বিদ্যা এবং নাশ প্রাপ্ত হয় এবং পক্ষান্তরে যেন নিত্য আত্মা কখনো গৃহীত বা পরিত্যক্ত হয় না। সূর্য উদিত হয়ে যেন মানুষের চোখকে যেন আবৃতকারী অন্ধকার বিধূলিত করে, কিন্তু তাদের যেন সম্মুখের দৃশ্য বস্তুগুলি যেন সৃষ্টি করেন না। বাস্তবে সেগুলি যেন আগে থেকেই যেন ছিল, তেমনি আমার যেন সম্বন্ধে সমর্থ এবং বাস্তব উপলব্ধি মানুষের যেন যথার্থ চেতনা এবং আচ্ছাদনকারী অন্ধকারকে বিধ্বস্ত করে। পরমেশ্বর ভগবান স্বয়ং হচ্ছেন স্বয়ং উদ্দাসিত, অজ এবং অপরিমেয়। তিনি হচ্ছেন পবিত্র দিব্য চেতনা এবং সমস্ত কিছু যেন অনুভব করেন, কিন্তু অদ্বিতীয় প্রজল্প বন্ধ করবার যেন পরই কেবল তাকে উপলব্ধি করা যায়। তার শক্তিকে যেন বাক শক্তি বা প্রাণবায়ু গতি যেন প্রাপ্ত হয়, যা কিছু অপেক্ষিত দ্বন্দ্ব নিজের মধ্যে যেন অনুভূত হয়, তা কেবল যেন মনেরই বিভ্রান্তি। বস্তুর এই রূপে যেন সমান সম্ভাব্য দ্বন্দ্ব নিজের আত্মা ব্যতীত ভিত্তিহীন। কেবল নাম এবং রূপ অনুসারে যেন পাঁচটি জড় উপাদানের দ্বৈত ভাব অনুভূত হয়। যারা বলে এই দ্বৈত ভাব বাস্তব, তারা হচ্ছেন যেন তথাকথিত পণ্ডিত। তারা কেবল বাস্তব ভিত্তিহীন মিথ্যা কাল্পনিক দ্বন্দ্বের প্রস্তাবই করেছেন। অনুশীলনের প্রচেষ্টাশীল যেন অপক্ষ যোগীর যেন ভৌতিক শরীর কখনো কখনো বিভিন্ন ভাবে যেন রোগাদির দ্বারাই বাধাগ্রস্ত হয়ে যেন হতে পারে।